আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম, রমজানের ওই রোজার পরে এলো রে আজ ঈদ। ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, আরে ঈদ মুবারক ঈদ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অনেকদিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আবারও আপনাদের মাঝে একটি ঘোরাফেরা ভিডিও নিয়ে চলে আসলাম। ঈদ উপলক্ষে কি করলাম না করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। ঈদের দিন তেমন কোনো জায়গায় ঘোরাফেরা হয়নি বলে ঈদের দ্বিতীয় দিন আমার মেয়েদেরকে নিয়ে ঘোরাফেরা করতে চলে গেলাম আমি রিভার পার্কে। ঈদের দিন শুধু আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, তাই আমার মেয়েরা আবদার করছিল তাদেরকে নিয়ে ঘুরতে যেতে। তাই ঈদের দ্বিতীয় দিন আমার মেয়েদেরকে নিয়ে রেডি হয়ে গেলাম সবাই মিলে আভি রিভার পার্কে যাওয়ার জন্য। ছোটবেলা যখন ঈদ আসতো কতই না আনন্দ লাগতো, কিন্তু সে আনন্দটা আর খুঁজে পাই না। কিন্তু আমার মেয়েদের ঈদ উদযাপন করার জন্য তাদেরকে নিয়ে ঘোরাফেরা করতে হয়। ঈদ আসলে কোনো না কোনো জায়গায় তাদেরকে নিয়ে যেতে হয়। আমরা সবাই মিলে অটো রিক্সা দিয়ে রওনা হয়ে গেলাম আবি রিভার পার্কে যাওয়ার জন্য। অবশেষে আমরা চলে আসলাম আবি রিভার পার্কের সামনে। পার্কের সামনে এসে আমার মেয়েকে বলছিলাম, তোমরা দাঁড়াও, আমি টিকিট কেটে নিয়ে আসছি। তারপর আমি 5টা টিকিট কেটে নিলাম পার্কে প্রবেশ করার জন্য। টিকিট কেটে সবার হাতে একটা একটা করে দিয়ে দিলাম, কারণ পার্কে প্রবেশ করার সময় পার্কের লোকেরা চেক করে নিবে টিকিট কেটেছি কিনা। ঈদের আনন্দটা এমনই হয়, সবাই মিলে ঘোরাফেরা করলে ঈদের আনন্দটা বেড়ে যায়। অবশেষে পার্কের প্রবেশ পথে টিকিট দেখিয়ে আমরা ঢুকে পড়লাম। টিকিটের অর্ধেকটা অংশ আমাদের কাছে দিয়েছে, বাকি অর্ধেকটা অংশ তারা ফেলে দিয়েছে। এই পার্কটা আমার হাজবেন্ডের মামার সম্পর্কে আমার মামা শ্বশুরের। এই পার্কে আমি আরো কয়েকবার এসেছি। ভিতরে অনেক সুন্দর পরিবেশ, খোলামেলা পরিবেশ, বিভিন্ন গাছগাছালি দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমার ছোট মেয়ে ভিতরে ঢুকে সে অনেক খুশি। ভিতরে ঢুকে যে টিকিটের অর্ধেকটা পার্ট আমার কাছে দিয়েছিল, ওই অর্ধেকটা পার্ট সবাই আমার কাছে জমা দিয়ে দিয়েছে। আমি ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, পরে যদি কোনো কাজে লাগে। আমার জানা মতে এটা এমনিতেই দিয়েছে, এটা কোনো কাজে আসবে না, তারপরও আমি ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আমরা ভিতরে ঢুকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক সুন্দর লাগছিল গাছগাছালি গুলো। এখানে ঝর্ণার ব্যবস্থা করেছিল, ঝর্ণা দাঁড়িয়ে আমরা ছবি তুলছিলাম। আমি তো কিছুই পাওয়ার যোগ্য নই, তবু আমার আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা সবকিছুতে শুকরিয়া আদায় করলে আল্লাহ অনেক খুশি হন। আমার ছোট মেয়ে দেখেন একা একা ঘুরতেছে, হাঁটতেছে, তার কাছে অনেক ভালো লাগছে সবকিছু। বাস্তব জীবনে পরীক্ষা শুরু হয় তখন আপনি নিজেকে সবচেয়ে নিঃসঙ্গ মনে করবেন, আর সেই সময় তাদেরকে আপনি পাশে পাবেন, আর তারাই আপনার সত্যিকারের আপন মানুষ। আমার ছোট মেয়ে তার বোনদের উপরে খেলতে দেখে সে উঠতে চেষ্টা করছে, নৌকা অফ করে রেখেছে। আমার মেয়েরা নৌকার মধ্যে বসে খেলা করছে, দুল দিচ্ছে, আর আমার ছোট মেয়ে দেখে সে অনেক কান্নাকাটি করছে উপরে ওঠার জন্য, কিন্তু আমি দিচ্ছি না, কারণ সে ব্যথা পাবে। আমি ওদেরকে ডেকে বলছিলাম তোমরা নিচে নেমে পড়ো। আমার ছোট মেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে সে সিঁড়ি দিয়ে নেমে পড়ছে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা চলে গেলাম অন্য জায়গার মধ্যে, কারণ পার্কটা মোটামুটি বড় ছিল। আমাদের সাথে আমার বোনের ছেলেও গিয়েছিল, তাকে আমরা নিয়ে গিয়েছিলাম। আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করে দেখি এক জায়গায় একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল বিড়াল, কুকুর, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আমার মেয়েরা গিয়ে দেখছিল, হাতে তার ছোট বোনকে নিয়ে দেখছিল। এই ঘরটার মধ্যে একটা বানরও ছিল, চারপাশে লোহা দিয়ে বেড়া দিয়েছিল। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সময় নষ্ট না করে অন্য জায়গায় ঘোরাফেরা করে দেখছিলাম। সংকটের সময় যে হাসি মুখে সাহায্য করে প্রীতি বন্ধু, সেই যে কঠিন সময়ে আপনার দুঃখে সহভাগী হই। এখানে অনেক রাইড আছে, কিছু রাইড নষ্ট হয়ে গেছে, কিছু অফ করে রেখেছে। আমার ছোট মেয়ে এই ট্রেনের রাইডটা দেখে অনেক খুশি, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর উপভোগ করছিল। আমি বলছিলাম তোমাদেরকে এটার মধ্যে উঠাবো। মেজো মেয়ে তার ছোট বোনকে কোলে নিয়ে দাঁড়িয়ে দেখছিল। আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে চলে গেলাম অন্য জায়গায়, কারণ সময় খুব শর্ট, কারণ সন্ধ্যা হয়ে আসছে। আমি চলে গেলাম ট্রেনের জন্য টিকিট কাটতে, গিয়ে দেখি অনেক বড় লাইন। তাই ভেবে নিলাম এখানে সময় নষ্ট না করে চলে যাই অন্য জায়গায়। তাই আমার মেয়েদেরকে বলছিলাম ট্রেনের মধ্যে একটু পরে উঠো, আমরা অন্য জায়গার মধ্যে একটু ঘোরাফেরা করে চলে আসি। এর রাইডটা অফ ছিল। আমার মেয়েরা তার বাইকে নিয়ে এখানে বসে কিছুক্ষণ খেলাধুলা করে, তাদেরকে বলছিলাম তোমরা এখান থেকে নেমে পড়ো। আমরা কিছুক্ষণ অন্য জায়গার মধ্যে ঘোরাফেরা করে ছবি তুললাম। আমার মেয়েরা বিভিন্ন ধরনের রাইড দেখছিল। এই পার্কে সুন্দর করে একটা পুকুর বানিয়ে হাঁস পাখির আকৃতির নৌকার ব্যবস্থা করেছিল। এই নৌকাগুলো পা দিয়ে চালাতে হয়। মেয়েরা অনেক বলছিল এগুলোর মধ্যে ওঠার জন্য, কিন্তু আমি বই পাচ্ছিলাম, কারণ তারা সাঁতার জানে না। এই জায়গার মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে তারপর আমরা আবার অন্য জায়গার মধ্যে রওনা হয়ে গেলাম। পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমার ছোট মেয়ে আমাকে একটু বিরক্ত করিনি। আমি যতক্ষণ পার্কে ছিলাম সে পুরো সময় অনেক খেলাধুলা
খেলাধুলা করে কেটেছে। আমার মেয়েরা অনেক দিন ধরে বলছিল আমি রিভার পার্কে ঘুরতে যাবে, তাই এই সুযোগ খুঁজে আমি তাদেরকে ঘুরতে নিয়ে চলে আসলাম। এমনিতে এদের মধ্যে কোনো জায়গায় নিয়ে ঘুরতে যাওয়া হয়নি, তাই ভেবে নিলাম এই জায়গায় তাদের জন্য বেস্ট ঘোরাফেরার জন্য। পরিবেশটা অনেক খোলামেলা এবং অনেক ধরনের রাইডও আছে। পার্কে তা অনেক কিছু গুছানো বাকি আছে, আরো বিভিন্ন ধরনের রাইড দেওয়া হবে কিন্তু এখনো গুছানো হয়নি। শুনেছিলাম এখানে চিড়িয়াখানা দেওয়া হবে কিন্তু চিড়িয়াখানার কাজ চলছিল। অনেক বড় একটা এরিয়া নিয়ে এই পার্কটা দেওয়া হয়েছে। এখানে সিমেন্ট দিয়ে হাতি, বাঘ আরো বিভিন্ন ধরনের পশু বানিয়ে রেখেছে। সে এগুলো দেখে বারবার তাকাচ্ছে আর অনেক মজা পাচ্ছে। সে হাতিটা দেখে বারবার উপরে তাকিয়ে দেখছে। আসলে প্রত্যেকটা মা বাবা এই সন্তানের হাসি খুশি মুখ দেখলে এমনিতে অনেক খুশি হয়ে যায়। সন্তানের খুশিতে মা বাবার সুখ। আমার ছোট মেয়ে এ ধরনের পার্কে আর কখনোই আসেনি, তার কাছে সবকিছুই নতুন, তার কাছে সবকিছু অনেক ভালো লাগছে। আমরা এই পাশে ঘোরাফেরা করে অন্য পাশে চলে যাচ্ছি। আমার খালাতো ভাইকে ফোন দিয়ে বলেছিলাম পার্কে আসার জন্য, সেও চলে এসেছে। সে পুরো পার্কে আমাদের সাথে ঘোরাফেরা করেছে। সে আমাকে অনেক সুন্দর সুন্দর পিক তুলে দিয়েছে, ভিডিও করে দিয়েছে। আমার খালাতো ভাই আমাকে সুন্দর সুন্দর জায়গা বের করে আমাকে অনেকগুলো ছবি তুলে দিল। সে অনেক সুন্দর করে ছবি তুলতে পারে। আসলে ভাই বোনদের সম্পর্ক অন্যরকম। এর মধ্যে আমার মেয়েদের জন্য টিকিট কেটে নিলাম ট্রেনের। আমার 3 মেয়ে ট্রেনের মধ্যে উঠে পড়লো, সাথে ওর খালাতো ভাই উঠেছে। ওরা কিছুক্ষণ ট্রেনে চলার পর নেমে পড়লো। আমরা সবাই ট্রেনের পাশেই দাঁড়িয়েছিলাম। এর মধ্যে আমার খালাতো ভাইকে বলেছিলাম দুল খাওয়ার রাইডের টিকিট কেটে দিত। বলছিল আমি উঠবো না, আপনারা উঠে যান। তারপর আমি 5টা টিকিট কেটে নিলাম, আমরা সবাই উঠে পড়লাম। আমি এই দুল খাওয়ার রাইডের নামটা জানি না, আপনারা জানলে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভেবেছিলাম এখানে উঠে আমার মেয়ে অনেক বই পাবে, কিন্তু আমার ছোট মেয়ে উঠার জন্য অনেক কান্নাকাটি করছিল, তাই তাকে নিয়ে বসে পড়লাম। অবশেষে সবাই বসার পর দুল খাওয়ার রাইডটা ছেড়ে দিল। আমার কাছে অনেক ভালো লাগছিল, অনেক ঠান্ডা লাগছিল। ছেড়ে দেওয়ার পর অনেক বাতাস লাগছিল। অন্যদিকে আমার বড় মেয়ে বসে বসে ভিডিও করছিল। প্রথমে আমার ছোট মেয়ে অনেক মজা পাচ্ছিল, পরে যখন স্পিড বেড়ে দিল তখন সে অনেক বই পাচ্ছিল। আমার ছোট মেয়ে যে কোনো রাইডে সে উঠতে চায়, পরে একটু বই পায়। এই রাইডের মধ্যে উঠে সবাই অনেক মজা পেয়েছে, বারবার বলছিল আবার উঠবে, কিন্তু সময় অনেক অল্প, যার কারণে 2বার উঠা সম্ভব না। রাইড শেষ হওয়ার পর এখানে ছোট বাচ্চাদের রাইডে উঠার একটা প্যাকেজ আছে। আমার মেয়েরা বারবার বলছিল ওইখানে গিয়ে তাদের টিকিট কেটে দিতে। আমরা আবার সবাই ওখানে যেতে শুরু করলাম। তো অনেক হাঁটাহাঁটি করে ফেলেছিলাম, যার কারণে সবাই অনেক ক্লান্ত, অনেক গরম লাগছিল। তো মেয়েদের আবদার না রেখে পারলাম না, যার কারণে যেতে হলো। এই প্যাকেজটার মধ্যে 4টা রাইড ছিল, 2টা রাইড অফ ছিল আর 2টা রাইড অন ছিল। আমি 2টা রাইডের জন্য তাদের জন্য টিকিট কেটে নিলাম। ওরা 3 বোন ওর খালাতো ভাইকে নিয়ে উঠে পড়লো। 2টা রাইডে উঠার পর আমরা হেঁটে এসে পার্কের ভিতরে দেখি পাশে হরিণ, উট পাখি সুন্দর করে রেখে দিয়েছে। আমার ছোট মেয়ে বারবার দাঁড়িয়ে দেখছিল। পার্কের ভিতরে এমন সুন্দর করে লাইটিং করে রেখেছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। বড় মেয়ে উট পাখি দেখে বারবার বলছিল এটা কি, আমি বলছিলাম এটা উট পাখি। এগুলো দেখে রওনা হয়ে গেলাম পার্কের থেকে বের হওয়ার জন্য। আসছিলাম আর দেখছিলাম পার্কের ভিতরে পুকুরের চারপাশে এত সুন্দর করে লাইটিং করে রেখেছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। আমার ছোট মেয়ে তার বোনের সাথে হাত ধরে বের হয়ে যাচ্ছে। রাত হওয়ার কারণে পার্কে অনেক মানুষ কমে গিয়েছিল। পুরো পার্কে মানুষ অনেক কম ছিল, অনেক নিরিবিলি লাগছিল পার্কটা। আমরা গেট থেকে বের হয়ে যাচ্ছিলাম। পার্কের সামনে অনেকগুলো অটো রিক্সা ছিল। আমার খালাতো ভাই আমাদের সাথেই ছিল, সে আমাদেরকে সুন্দরভাবে অটো রিক্সা ঠিক করে দিল। ওই জায়গায় একা ঘুরতে যেমন ভালো লাগে না তেমন ভয়ও লাগে, তাই আমি বলেছিলাম আমার খালাতো ভাইকে আমার সাথে যেতে, সে আমাকে অনেক সঙ্গ দিয়েছে। আমার খালাতো ভাই একটা অটো রিক্সা ঠিক করে নিল। আমরা সবাই মিলে অটো রিক্সার মধ্যে উঠে পড়লাম। আসলে সবাই মিলে একসাথে কোনো জায়গায় ঘোরাফেরা করতে গেলে অনেক ভালো লাগে, একা একা কোনো জায়গায় যেতে ভালো লাগে না। আমার মেয়েরাও তার মামার সাথে বন্ডিং অনেক ভালো, তার মামার সাথে তারা অনেক ফ্রি, তার মামাও তাদেরকে অনেক আদর করে। আসলে বাচ্চারা এমনই হয়, যে জায়গায় তারা বেশি আদর পায় ওই জায়গায় তারা বেশি যায়। অবশেষে সবাই মিলে রওনা হয়ে গেলাম বাসার যাওয়ার উদ্দেশ্যে। যে কোনো জায়গায় ঘোরাফেরা করতে যেমন ভালো লাগে তেমন ক্লান্তও লাগে। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।